একটা চোর একটা বাড়ি থেকে টাকা চুরি করে সিসিটিভি ফুটেজের প্রমাণ থেকে ধরা পড়ল। সেই বাড়িতে বিরাট একটা পরিবার বাস করে। চোর ধরা পড়ে যাওয়ায় এবার ওই পরিবারের কর্তব্য হবে থানায় এফআইআর করে চোরকে পুলিশের হাতে তুলে দেওয়া এবং চুরি হওয়া টাকাটা পুনরুদ্ধার করা। কিন্তু বেশ কিছুদিন পার হয়ে গেলেও সেই পরিবার থেকে থানায় এফআইআর করা হলো না, অথবা চুরি হওয়া টাকাটাও পুনরুদ্ধার করা হলো না। কিন্তু পরিবারের একজন সদস্য বারবার করে এফআইআর করার কথা ও চুরি হওয়া টাকা উদ্ধার করার বিষয়টা মনে করিয়ে দিতে থাকে, কিন্তু কেউই কোনো আগ্রহ দেখায় না। তারপর হঠাৎই একদিন সেই পরিবারের কয়েকজন বয়োজ্যেষ্ঠ সদস্য ওই সদস্যকে, যে বারবার করে মনে করিয়ে দেয়, সেই সদস্যকে একটা ঘরে নিয়ে গিয়ে ভয়ঙ্করভাবে বকাঝকা, শাসানি দেওয়া, বাড়ি থেকে বের করে দেওয়ার হুমকি দিতে থাকে। পরিবারের সদস্যরাই প্রচার করতে শুরু করে যে আরে মশাই, বাড়ি থেকে কিছুই চুরি হয়নি, ওটা পরিবারের ওই একজন সদস্যই তার বন্ধুদের এনে নাটকের রিহার্সাল দিচ্ছিল। এই পরিবারটা হচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এই জিনিসই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া করেছে, পশ্চিমবঙ্গের মালদা জেলায় করেছে, পশ্চিমবঙ্গে করেছে, এবং পশ্চিমবঙ্গে বলেই এটা করতে পেরেছে দুই বিহারি এসে। ওই মির্জাফর ব্যাংক আর কি করেছে? অফিসার ও কর্মীদের দুই ইউনিয়ন সহ স্টেট ব্যাংকের সব ধরনের সমস্ত অফিসার ও কর্মী চোরের হয়ে এবং চোরের জন্য এই মিথ্যা গল্প প্রচার করেছে যে ব্যাংক থেকে কিছুই চুরি হয়নি। সেদিনের পুরো ঘটনাটাই ক্যাশিয়ারের সৃষ্টি করা একটা সাজানো ঘটনা। অর্থাৎ 5ই জুন 2018 তারিখে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার মালদা ব্রাঞ্চের কাউন্টার থেকে টাকা চুরির এই ঘটনাটা নাকি সত্যি নয়, ওটা নাকি আমারই সৃষ্টি করা একটা সাজানো ঘটনা। এই কুৎসিত মিথ্যা গল্প প্রচার করেছে ইউনিয়ন সহ স্টেট ব্যাংকের সব ধরনের সমস্ত অফিসার ও কর্মী। স্টেট ব্যাংকে 2.5 লক্ষ অফিসার ও কর্মী ছিল তখন। স্টেট ব্যাংক চোরের গোলাম, স্টেট ব্যাংক চোরের গোলাম। পশ্চিমবঙ্গের 20,000 মির্জাফর এসবিআই অফিসার ও কর্মীকে জানাই ঘৃণা ভরা অভিনন্দন, ঘৃণা ভরা অভিনন্দন, ঘৃণা ভরা অভিনন্দন।